শ্বশুরমশাই অষ্টমীর সন্ধি পুজোতে মারা গিয়েছে। যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। তো সেই থেকে আমার ভয়েস ভিডিওটা বন্ধ ছিল। তো বেশি বেশি আমি ফটোই ছাড়তাম, তোমরা দেখেছো। যেসব ভিডিও ছেড়েছি ওগুলো আমার আগের ছিল। যেহেতু আমি ওই লাইনে কাজ করি, দুবার আমি পেমেন্ট পেয়েছি, তো কি করে বন্ধ করি বলো? যে মানুষটা থাকবে না, তার সময় নেই, তো তাকে তো যেতেই হবে বলো। তাকে তো আর সারা জীবন আমরা কেউ ধরে রাখতে পারবো না। তো চলো বন্ধুরা, আমি আবার নতুন করে শুরু করলাম। তো আজকে আমি খাবারের ভিডিও শেয়ার করছি। আজকে কি শেয়ার করছি, অনেকদিন তো আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক নেই। তো আজকে মনে হলো টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখেছো তোমরা পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে গেছে। তো একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি লবণ আর লঙ্কা দিয়ে, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ওই টমেটো আর পেঁয়াজটা যে পুড়িয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম, ওটাকে মাখিয়েছি। ওটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ পোড়ার ভর্তা। তো ঝাল ঝাল করে টকটক করে এত ভালো লেগেছে। আমি এই রেসিপিটা আগে দেখেছিলাম, তো করার মতো সময় হয়নি। তো ভাবলাম আজকে আমি এটা করবো। তো একার মাপে করেছি, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, মা তো ঝাল ঝাল খেতে ভালোবাসে না, তো আমি তো একাই খাবো, তাই এটা একাই বানিয়েছি। তো আজকে না তোমাদেরকে আমি সবাইকে সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছি না কি কি রান্না হয়েছে। আমি এরকম করে একটা একটা করে খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখলে আমি ওটা প্রথম ভাতে একটু নিয়ে মাখিয়ে খেয়েছি। এটা কি করেছি বলো তো? চিংড়ি মাছকে কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুলের টক করেছি। তো এটাও ভালো করে লঙ্কাটা মাখিয়ে নিচ্ছি। তোমরা জানো যে তেঁতুলের টকে একটু লঙ্কা না মাখালে ভালো লাগে বলো? বিশেষ করে মেয়েরা একটু বেশিই টক খায় বলো। তো আমি তো একটু টকটক খেতে ভীষণ ভালোবাসি। তো তার সঙ্গে কাঁচা লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছি, প্রথম ভাতে একটু টেনে নিচ্ছি। প্রথমে একটু ওই ভর্তাটা দিয়ে খেয়েছি, তারপরেই চিংড়ি মাছের টকটাকে তো ভাতে মাখিয়ে নিচ্ছি। অনেকদিন ভয়েস করিনি, তো তো যেন মনে হচ্ছে বলতে বলতে গলায় লেগে যাচ্ছে। তো শরীরটা সত্যি ভালো নেই। আমাদের 10 দিন ওই ফল টল খেয়েছিলাম, তো তো তাতে না ভীষণ শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে। যেসব ভিডিও ছেড়েছি, ফটো ছেড়েছি, ওগুলো আমি এখন কিছু করিনি গো। আগে ছিল, তো জানো তো এই লাইনে কাজ করি যখন আমাকে ছাড়তেই হবে, না হলে তো জানো সব কিছু। তো চলো, তারপরে ওই বিচের বড়া করেছিলাম। তো দেখলে যে গরম গরম বড়া করেছিলাম, বিচের বড়াটাও নিয়ে নিলাম। তো তার সঙ্গে একটু ভাত খেয়ে নিচ্ছি। তো আজকে একটু একটু করে ভাত খাচ্ছি, একটা একটা করে সবজি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভেবেছিলাম যে একটু আজকে বেশি করে ভাত খেয়ে নেবো। তো তো দেখেছো ওটা সাইড করে দিচ্ছি, পারলাম না গো খেতে। তো অনেকদিন ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, তো তাই বেশি বেশি খেতে পাচ্ছি না। মনে হচ্ছে খেয়ে নেবো, কিন্তু পাচ্ছি না। তো তারপরে কুন্তি ভাজা করেছিলাম আর একটু নিয়ে, সেই কুন্তি ভাজাটা দিয়ে খেলাম। তো প্রথমে কি দেখিয়েছি, পেঁয়াজ টমেটোর ভর্তা করেছি, চিংড়ি মাছের টক করেছি, বিঞ্চের বড়া করেছি, আর কুন্তি ভাজা করেছি। এটা কি দেখাচ্ছি বলো তো? কুমড়ো ডাঁটা, কুমড়ো নয় সরি, আমরা বৈতাল বলি, বৈতাল ডাঁটা। তো কুমড়ো ডাঁটা, বৈতাল ডাঁটা, তো যে যেটা ভাবে বলে, তো আমি যেটাই বলি তো সেটাই তোমাদেরকে বললাম। তো সেটাও একটু প্রথমে নিয়ে নিলাম, তো নিয়ে একটু ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম। এটা করেছি মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আদা জিরা দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো তোজো খেয়ে নিয়েছে, তোজোকে ওটা ঝাল দিয়ে দিইনি, তো তোজো খাবে বলে। তো তোজো খেয়ে নিয়েছে, আমি নিয়ে বসেছি। তো ওটাও একটু ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছি। ওই সাইডে ভাতটা রেখে দিয়েছি, পারবো না খেতে। তো ভেবেছিলাম খেয়ে মানে খাবো, কিন্তু খেতেই পারলাম না। তো চলো, এটাই করেছি আজকে। আজকে মেনলি ছিল কাঁচা টমেটো, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়েছিলাম। তো ভীষণ ভালো লেগেছে ঝাল ঝাল করে। তোমরাও করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আজকে আমি এইসবই রান্না করেছি বন্ধুরা। তোমরাও ভালো থেকো, সুস্থ দেখো, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। ওকে।